আর শেখ মুজিবুর রহমান বা শেখ পরিবার স্বাধীনতা কি অবদান রাখছে আমাকে বলতে পারবেন না। বরঞ্চ যে ঘোষণা শেখ মুজিবুর রহমান দেওয়ার কথা ছিল উনি সেটা দেন নাই। সমগ্র বাংলাদেশের জনগণকে পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি আত্মসমর্পণ করছে পাকিস্তানিদের কাছে। এটা নেতা হিসাবে খুবই লজ্জাজনক। এই যে জনগণকে একটা এরকম অস্ত্রের মুখে ফেলে দিচ্ছেন অদূরদৃশ্যতার জন্য, 26শে মার্চের ক্র্যাকডাউনের রাতের ক্র্যাকডাউনের জন্য উনি দায়ী। উনি জনগণকে মিথ্যা বলছেন। উনি জানতেন কি হবে, কি করতে যাচ্ছে পাকিস্তানি আর্মি। এর জন্য শেখ মুজিবুর রহমান বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার হওয়া খুবই যথাযথ। দেশটাকে তো উনি তো একমাত্র নেতা ছিলেন, কথা বলতেন, আলোচনা করতেন, কি হবে না হবে, দেশবাসীকে সতর্ক করতেন। উনি তো করেন নাই। উনি স্বাধীনতা মার্চের 7ই মার্চে যে ভাষণ দিলেন, এর মিনিংলেস ভাষণ, তো ঘোষণা না। আপনার ঘোষণা নিয়ে আপনি বাড়িতে বাঁশ নিয়ে যুদ্ধ করতে বললেন, যে আর যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। বাঙালির কাছে কি থাকবে বাসায়? বাঁশ, লাঠি, এগুলোই তো। এটা দিয়ে যুদ্ধ করা যায় কোন দেশের সাথে? কোনো প্রস্তুতি ছিল না, কোনো চুক্তি ছিল না কারোর সাথে। কিভাবে স্বাধীনতা অর্জন করবেন? উনি সত্যিকারই স্বাধীনতা চাইতেন, যুদ্ধ ছাড়াই স্বাধীনতা অর্জন করা যাইতো। এখানে আমাদের 6টা রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। 6টা বেঙ্গল রেজিমেন্ট যথেষ্ট ছিল যুদ্ধ ছাড়াই স্বাধীন হওয়ার। তো উনি সেটা চান নাই। উনি কি চাইছেন কি চান নাই আমরা দেশবাসী, আমি কনভিন্স না। রক্ত দেওয়া দরকার ছিল না। তেজগাঁও এয়ারপোর্ট, চিটাগাং পোর্ট, এই মিলে বড় জোর 50 করে 150 থেকে 200 সৈন্য যথেষ্ট ছিল। বাকিরা পাকিস্তানিদের গ্রেপ্তার করলেই হইতো, তাহলে স্বাধীনতা অটোমেটিক পেয়ে যেতাম আমরা। যুদ্ধ দরকার ছিল না। আসলে উনি স্বাধীনতা চান নাই। যে ঘোষণা ওনার দেওয়ার কথা সেটা শেখ আমাদের মেজর জিয়াউর রহমান, আর তার সাথে যে আচরণ করা হয়েছে এই জন্য তো আসলে বিচার সত্যি হওয়া উচিত। যদি শহীদ জিয়া রহমানের খেতাব শেখ হাসিনা নিয়ে নিতে পারে, তাহলে আমরা তো সম্মান দিয়ে শেখ মুজিবুর রহমানকে সম্মানিত করব না। তার খেতাবও নেওয়া হতে পারে। তার খেতাব তো কিছু নাই, শেখ মুজিবুর কোনো খেতাব নাই। উনি হলেন গাদ্দার। উনি এদেশের স্বাধীনতা ওনার কোনো ভূমিকা নাই। যখন তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগরা ভারতে গেলেন, আমরা আর্মি রিভোল্ট করে, পাকিস্তানি অফিসারদের হত্যা করে ভারতে যায়। যাওয়ার পরে ওনারা একটা 7টা শর্তে চুক্তি করেন, যেখানে সেনাবাহিনী থাকবে না, পররাষ্ট্রনীতি থাকবে না, অনেক অনৈতিক চুক্তি। যে চুক্তি করা মানে এটা গোলামি করা। তো চুক্তি যখন করলেন, এই চুক্তিতে এর চেয়ে তো ভালো ছিল আমরা পাকিস্তান আমলে। আরো কথা বলবো, আমি তখন আমার বাঙালি এক জাতি হিসেবে 7.5 কোটি বোঝার চেষ্টা করেন, আর পাকিস্তানের মূলত 4 জাতি, সব মিলিয়ে 5.5 কোটি। সংখ্যালঘুর সাথে যুদ্ধ করে না সংখ্যালঘুরা যুদ্ধ করে? বলেন কি কৃতিত্ব আছে? পুরোটাই এটা মিথ্যাচার প্যাকেজ। ইভেন 26শে মার্চের আগে যেই পরিমাণ বিহারীদের আপনারা হত্যা করছেন, বিহারির কারা? ভারতের বিহার প্রদেশের বিহার রাজ্যের মুসলমান। পাকিস্তান তাদের আশ্রয় দিচ্ছে। আপনারা যদি দেখেন মিরপুর এলাকা 1-10 এই এলাকা 2.5 কাঠা জমি প্লট, এটা হলো গিয়া আপনার শরণার্থী শিবির বলতে পারে। এক একটা লোককে 2.5 কাঠা করে প্লট দিছে। এখানে আজকে মনে করেন 7 তলা বানাইয়া লোকজন থাকতেছে। কত দূরদর্শিতা, কত মহানুভবতা, কতটা উদার হয়ে এই শিবির ছিল, বানানো হয়েছিল যে তোমরা এখানে থাকো। ঘরগুলি বানাই দেওয়া হয়েছিল। এটা কি বিহারীদের? মানে পাকিস্তান সরকার করেছে? পাকিস্তান সরকার করছে। 2.5 কাঠা করে জায়গা 2.5 কাঠা পুরা মাঝখানে, পুরো বিহারি সব প্রজেক্ট 1.5 কাঠার প্রজেক্ট।